হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, কাছের দূরের দেশের এবং দেশের বাইরের সকলে কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে রান্না করেছি লাউ দিয়ে চিকেন রান্না। তো চলুন দেখে নেওয়া যাক লাউ দিয়ে চিকেন রান্নাটা আমি কিভাবে করেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেবো তেল। বিসমিল্লাহ। তেলটা দিয়ে তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বাটাটাও ব্যবহার করব, তাই এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দেন আমি একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা সব কিছু আমি পরিমাণ মতোই দিয়েছি। তবে এখানে পেঁয়াজটা আমি দিয়েছি টেবিল চামচের 3 টেবিল চামচ, আদা বাটা টেবিল চামচের 1 টেবিল চামচ, রসুন বাটা টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে সামান্য পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু কিছুক্ষণ নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে নিলাম। এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি 4 চামচের 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি টেবিল চামচের 1 চামচ, হলুদের গুঁড়া 4 চামচের 1 চামচ, জিরার গুঁড়া 4 চামচের 1 চামচ। এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু একটু করে পানি দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে দিলাম। তো টমেটো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা দিলে মাংসটা রান্না দেখতে এবং খেতে দুটোই কিন্তু বেশ ভালো লাগবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম মুরগিটা আমি সোনালি মুরগি নিয়েছি। সরি ভিউয়ার্স, আমি এখানে দারচিনি এবং এলাচটা দিয়েছি, ওটুকু আমি স্কিপ করে গিয়েছি। এখন আমি এই মুরগিটা দিয়ে ভালোভাবে বেশিক্ষণ না, এই 7 থেকে 10 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। তো আমি দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। আর এটা উল্টে পাল্টানো হয়ে গেলে মুরগিটা আমি ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। মুরগিটা আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো এই মশলা থেকে উঠিয়ে নেব। দেন আমি এই মুরগির মাংস কষানোর মশলা দিয়েই আমি লাউ কষিয়ে নেব। তো আমি সবগুলো মাংস এখান থেকে উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো সব উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব লাউ দিয়ে আমি মূলত এই মুরগিটা রান্না করব। ভিউয়ার্স, আমি যখন মুরগিটা কাটতে বসছি তখন আমি ভেবে দেখলাম যে আজকে মুরগিটা কি দিয়ে রান্না করা যায়। তো তখন হঠাৎ মনে হলো যে ঘরের গাছের একদম জালি লাউ আছে, তো লাউটা দিয়েই মুরগি রান্না করে ফেলি। তাই আমি লাউ দিয়ে মুরগি রান্না করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউটা কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি কেটে নিয়ে মুরগিটা রান্না করব। তো ভিউয়ার্স, আমি মশলা দিয়ে লাউটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। লাউটা আমি একটু নেড়ে ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে। আমি আপাতত লাউয়ে কোনো পানি দেইনি। মুরগি মাংস কষানোর যে মশলাটা ছিল আর লাউ দিয়ে যে পানিটা বের হয়েছে, এতেই আমি লাউটা কষিয়ে নেব। তো লাউটা আমার মোটামুটি হাফ সেদ্ধ হয়ে আসছে। এখন আমি মুরগির মাংসগুলো আবার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে, লাউর সঙ্গে পুরোপুরি এখন আমি মিশিয়ে নিব না, উপরে আমি ভালোভাবে সেট করে এটাকে আমি আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি এখানে দিয়ে দেব শিমলা মরিচটা আমি ছোট ছোট করে কেটে দেব। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। আর লাউ এবং চিকেনটা কিন্তু আমি এখনও পুরোপুরি মিলিয়ে নেই, ওইভাবে লো ফ্লেমে আমি রান্নাটা করছি। আর এখন আমি এটা ঢেকে দিব না, ঢেকে দিলে লাউ থেকে আরও পানি ছেড়ে দিবে, এতে করে লাউ বেশি সেদ্ধ হয়ে যাবে,
বা গলে যাবে। তো ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিকেন, লাউ এবং শিমলা মরিচ সব কিছু মিলিয়ে ফ্লেভারটা যেন খুবই ভালো হয়েছে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, প্লিজ স্কিপ করে দেখবেন না। তো কেমন লাগছে লাউ দিয়ে চিকেন রান্না? আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আমি শিমলা মরিচ দিয়ে লাউ এবং চিকেনটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন অনেক পানি ছেড়েছে, কিন্তু আমি এটা ঢেকে রান্নাটা করব না, এভাবে রান্নাটা কমপ্লিট করব। আর ভিউয়ার্স কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর গন্ধটাও কিন্তু অসাধারণ বের হয়েছে। আপনারা ঝটপট এভাবে লাউ দিয়ে চিকেন রান্নাটা করে ফেলুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। ভিউয়ার্স অসাধারণ কিন্তু ফ্লেভার বের হয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি এভাবে রান্না করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমি রান্নাটা এভাবেই কমপ্লিট করে নেব। ভিউয়ার্স আমি লবণটা দেখে এখানে আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমার একটু কম হয়েছিল, যার জন্য লবণটা আমি আর একটু দিয়ে দিলাম। তো আমি লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি আর কিছুক্ষণ এটা রান্না করে দেন নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ এটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসের মশলা, মুরগির মাংসের মশলা। মশলাটা আমি মুরগি কষানোর সময় দেইনি, এটা আমি একটু পরেই দিয়েছি। এতে করে ফ্লেভারটা ভালো থাকে, স্বাদটাও একটু ডিফারেন্ট হয়, খেতে ভালো লাগে। তো আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে এখন মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে আমার কিছুক্ষণ রান্না করব, দেন আমি এটাকে নামিয়ে নেব। আমি মাংসটা হাই হিটে দিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে ভালোভাবে আমি পাতাটা আর কি ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ধনিয়া পাতাটা ছড়িয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য। এতে করে ধনিয়া পাতার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা খুবই ভালো হয়। এখন আমি এটাকে ঢেকে দিলাম জাস্ট 2 মিনিটের জন্য। হয়ে গেল আমার লাউ দিয়ে চিকেন রান্না। তো ভিউয়ার্স আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। তো কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।